হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি শেয়ার করব নুডলস দিয়ে স্যুপ রান্না করার রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই ইন্টারেস্টিং রেসিপিটি। তো রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টেই হচ্ছে এখানে আমি 10 টাকা দামের মিস্টার নুডলস নিয়ে নিয়েছি। দেন হচ্ছে নুডলসটাকে খুব ভালো মতো গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিলে কিন্তু এটা সিদ্ধ করতে বেশি টাইম লাগে না, এই জন্যই হচ্ছে আমি এটাকে মূলত গুঁড়া করে নিয়েছি। আর আজকে এই স্যুপের মধ্যে আমি ব্যবহার করব এই নুডলসের মশলাটাও, যার কারণে স্যুপের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো প্রথমেই হচ্ছে নুডলসের স্যুপটা রান্না করার জন্য এখানে একটা ছোট্ট পাতিল নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব 3.5 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে দেন হচ্ছে আমি এই পানিটাকে চুলার মধ্যে বসিয়ে দিব অ্যান্ড গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, বলক উঠছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের গুঁড়াগুলো। তো নুডলসের গুঁড়োটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দেন হচ্ছে 15 মিনিট পর চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর কিন্তু এটা হয়ে গিয়েছে, মানে নুডলসটা একদম গলে গিয়েছে অ্যান্ড ঘন হয়ে গিয়েছে একদম পারফেক্ট ভাবে। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দেন হচ্ছে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে আমি দেন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই নুডলসের স্যুপের মধ্যে আমার দিতে হবে ম্যাজিক মশলা। ম্যাজিকের মতো স্বাদ বানানোর জন্য কিন্তু ম্যাজিক মশলাটা অবশ্যই দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও নুডলসের যে মশলাটা রয়েছে সেটা। আর এখন কিন্তু এটা অনেক ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু কম দিলেই হয়, কারণ মশলার মধ্যেই পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া থাকে। তো যাই হোক, এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি অ্যান্ড আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে স্যুপটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘন হয়েছে, একদম পারফেক্ট। আপনারা চাইলে আরও পাতলা রাখতে পারেন, সেক্ষেত্রে একটু কম জাল করে নিলেই হবে। তো যাই হোক, আমার কিন্তু স্যুপটা এখন রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার সময় হচ্ছে আমি লাইটটা ধরাতে ভুলে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই একটু কালারটা অন্যরকম লাগছে। তো যাই হোক, আমার স্যুপটা কিন্তু রেডি। এবার আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। আর স্যুপটা কিন্তু বাসায় ট্রাই করবেন অবশ্যই, কারণ এটা অনেক মজা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।